সিদ্দিকুল্লাহ সাহেব একটা স্বার্থপর, ভণ্ড, মুখোশধারী মুসলিম নেতা। আমি রাজনীতি বিষয়ে যাব না, কেন ভণ্ড মুখোশধারী মুসলিম নেতা, এক প্রকার মির্জাফর গাদ্দারও বলা যায়। কেন মির্জাফর গাদ্দার? তিনি আজকে বলছেন আমাকে মারা হয়েছে মানে মুসলমানদের গায়ে হাত তোলা হয়েছে, মুসলিম জাতির গায়ে হাত তোলা হয়েছে। এইরকম বিষয়টা আসতে পারে কেন? যেমন বিজেপির নেতারা ভণ্ডামি করে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেয়, আমরা সেরকম দেখতে পাচ্ছি। তারা রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিয়ে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলমানের লড়িয়ে দিচ্ছে। সেই রকম সিদ্দিকুল্লাহ সাহেবও মুসলিমদেরকে তৃণমূলের সঙ্গে লড়িয়ে দিতে চায়। তিনি সেখানে যান না, 2 বছর ধরে রাস্তাঘাট উন্নতি নয়, মানুষরা তেনাকে পান না। রাস্তাঘাটে সমস্যা, মানুষ যে সই দাতার দরকার, বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন আরো যে সার্টিফিকেট দরকার সইয়ের, 2 বছর ধরে পায় না, ঘুরে যায়। এইসব অভিযোগে তার প্রতি বিক্ষোভ হয়েছে। তিনি কি করলেন? মুসলমানদের সঙ্গে লড়িয়ে দিতে যাচ্ছেন, মুসলমান জাতির সঙ্গে এই লড়াই হয়েছে সেটা লড়িয়ে দিয়ে যাচ্ছেন। তিনি এক প্রকার ভণ্ড মুখোশধারীর মতো কথা বলছেন। এবং তিনি যে ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি কি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি একজন আপনাদের জাতির নেতা হিসাবে ভোটে দাঁড়িয়েছিলাম, আজকে ভোটে দাঁড়িয়েছি, তৃণমূলের হবে ভোটে দাঁড়াবো, আপনারা বলেন কি করব? তিনি তা করেননি। তিনি তিনি মন্ত্রী হতে, গদি পেতে, বিধায়ক হতে স্বার্থের লোভে, অর্থের লোভে, পদের লোভে তিনি গিয়েছিলেন। আজ যখন তিনি সেখানে তিনি বিভিন্ন সম্মুখীন হচ্ছেন, আজ মুসলিম জাতিকে লড়িয়ে দিচ্ছেন। এটা এক প্রকার মোনাফেকেদের মতো কথা, এটা এক প্রকার গাদ্দারের মতো কথা, এটা একবার চিটিংবাজদের মতো কথা।